নমস্কার বন্ধুরা, শিল্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের ইউনিক একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে থাকলে মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না। এটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি বানাবো বেগুনের ভাপা। বেগুন ভাপা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো খুব ভালোভাবে তোমাদের পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, তোমরা চাইলে বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে বেগুনগুলো গোল গোলভাবে কেটে নিতে হবে, খুব বেশি মোটাও না, খুব পাতলাও না। আমি যেভাবে কাটছি তোমরাও এভাবেই বেগুনগুলো কেটে নিও। এখন আমার বেগুন কাটা হয়ে গেছে। এরপর আমি নুন আর হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর 10 থেকে 15 মিনিট রাখলে তার মধ্যে থেকে একটা জল বেরিয়ে যায় এবং বেগুনগুলি খুব সুন্দর ভাজা হয়। ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এখন এটা আমরা ভেজে নিই। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবং তেলটা চারিদিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আস্তে আস্তে আমি তেলের উপরে দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এটা এখন আমি একটা থালায় তুলে নিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানাবো। পেস্টটা বানানোর জন্য প্রথমে লাগবে 10 থেকে 12টা গোটা কাজু, 2 চা চামচ পোস্ত ও 1 চামচ সরষে। এটা প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ জল ও দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। এটা আবারও আমি মিহি করে ব্লেন্ড করে নেব। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি পারফেক্ট ব্লেন্ড হয়েছে। একটা কৌটোয় আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এটা আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং দিলাম 2 চামচ সরষের তেল। এবারে ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখনই আমি কিন্তু ভাপাটা বসাবো। এর মধ্যে একটা স্ট্যান্ড দিলাম যাতে জলের মধ্যে কৌটোটা ডুবে না যায়। স্ট্যান্ডের উপরে কৌটোটা আমি বসিয়ে দিলাম। এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এখন আমার ভাপানো হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা স্মেল এসেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।